আসসালাম। আমার সাবেক স্বামী এখানে? তুমি? এই আপনার সাহসটা কম নাই? আপনি স্যারকে তুমি বলছেন? এই আপনি থামুন, আপনি যে গাড়িটা রেডি করেন, আমি আসছি, যান। জি স্যার। তার মানে তুমি মস্ত বড় অফিসার? মানে এটা কিভাবে সম্ভব? সেটা না হয় বলছি, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তোমার এই অবস্থা কেন? তুমি দারোয়ানি কেন করছো? তুমি না সুখের আশায়? ওই এত বই পড়া লাগে কি লেগে? তোর না কইছি তুই লেখাপড়া করবি না, আমার কথা তোর কানে যায় না? হ্যাঁ, আমার সামনে পরীক্ষা তো। ওই হন, এসব পরীক্ষা মরীক্ষা দিয়ে কচু হইব কচু। এই লেখাপড়া তোর করতে হইব না, ঠিক আছে? আর কখনো বই পড়বি না। আর শোন, তুই যেমন একটা প্রতারক, তোর বাবা একটা প্রতারক। ওই বিয়ের আগে কি ছিল, কি কথা ছিল? আমার যৌতুক দেওয়ানোর কথা ছিল না 3 লাখ টাকা? সেই টাকা দিছস? আর একটা সাপ কথা শুনে রাখ, তোর লগে আমি সংসার করব না। কেন করব না জানোস? কারণ তুই একটা মূর্খ, আর হলো তুই কথা রাখস নাই, তোর বাবাও কথা রাখে নাই। আমি তোরে তালাক দিয়া আরেকটা মেয়ের লোকে বিয়ে করব। আমার কথাবার্তা হইতেছে, বুঝছস? দেখো, আমি একসময় লেখাপড়া করে অনেক বড় একটা অফিসার হবো, তুমি আমার লগে এরকম করো না। মস্ত বড় অফিসার হইব, তুই কচুর অফিসার হইব, তুই কিছুই করতে পারবি না, বুঝছস? না দেখো, আমার বের করে দিও। যা, বেরো। আসলে মানুষের বেশি লোভ, বেশি মোহ থাকলে সেটার পতন অনিবার্য হয়। এটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। তুমি বেশি শিক্ষিত ছিল না বলে, তোমার বাবার বেশি টাকা পয়সাও ছিল না, এই জন্য আমি বেশি লোভের আশায় তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি আর একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম। কিন্তু সে আমার জীবনে আসার পরে আমার জীবনটা একেবারে সারকার করে দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই সে ছলে বলে কলে কৌশলে আমার সমস্ত সহায় সম্পত্তিগুলো নিয়ে সে আরেকজনের সাথে ভেগে যায়। আমি এখন রাস্তার ফকির, আমার এখন কোনো জায়গায় ঠাঁই নাই। তাই বাধ্য হয়ে আমি এই অফিসে দাঁড়ানোর চাকরি নিয়েছি। এটা ছাড়া আমার কোনো উপায় নেই। জানো তো, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর না, আমার আর কোনো যাওয়ার জায়গা ছিল না। আমার বাবা মা আমাকে বাড়িতে জায়গা দিচ্ছিল না। আমি আমার মনে সাহস রেখে, শক্তি রেখে, আমি অনেক কষ্ট করে টিউশনি করে, অক্লান্ত পরিশ্রম করে আমার পড়াশোনাটা চালিয়ে গিয়েছি, এবং তার ফলস্বরূপ আমি একজন বিসিএস ক্যাডার হয়ে আজকে একজন ম্যাজিস্ট্রেট। আজকে দেখো, যে মানুষটা তুমি এত সুখের জন্য আমাকে ছেড়ে দিলে, সে আজকে ভালো নেই, অথচ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে কি আরেকটা বার ক্ষমা করা যায় না? দেখো, ক্ষমা তোমাকে আমি অনেক আগেই করে দিয়েছি, কিন্তু আমরা হয়তো আর কখনো এক হতে পারবো না, কারণ আমি এখন একজনের স্ত্রী। আমি শুধু মানবতার খাতিরে তোমার জন্য যতটুকু করতে পারি সেটা হচ্ছে তোমাকে আমি তোমার বেতন বাড়িয়ে দিতে পারি, আর এছাড়া তোমার জন্য আমি বেশি কিছু করতে পারবো না। আরেকটা কথা, তুমি এখানে যতদিন চাকরি করবে, দয়া করে তুমি যে আমার সাবেক স্বামী এটা যেন কেউ না জানে, তাহলে হয়তো তোমার আর চাকরিটাও করা হবে না। ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। Ah